ইশতেহারের মৌলিক অংশগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে তুলে ধরছি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্র মুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন, নৈতিকতার সমৃদ্ধ কর্মসূচি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন কর্মসংস্থান, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা, রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ও অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান, শুধু দুর্নীতি সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ করা হবে। শুধু আইনের শাসন নয়, ন্যায় শাসন প্রতিষ্ঠা, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিয়া এই পদ্ধতি বাস্তবায়ন, মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় করা, দুর্নীতি, সন্ত্রাস, খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করো, খুন, গুম, মিথ্যা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিলোপ, জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান, গ্যাস, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ, আমদানি রপ্তানি কার্যক্রমে ওয়ান স্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই খাতে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ ও বৈশ্বিকভাবে উন্নতি করা হবে ইনশাআল্লাহ। সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশকে 15 বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, শ্রমের মর্যাদা, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি চাকরিজীবীদের জাতীয় পে স্কেল উপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে আমরা 12 দফা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। সেগুলো হলো: বিশেষ কর্মসূচি প্রতি মাসে 5,000 টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা, প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার, 18 থেকে 24 বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড, এইবার ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা, ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজার পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে, কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবা যত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকা সহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজি বাস ব্যবস্থাপনা, সেবা কেন্দ্রিক কর ব্যবস্থা, সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা, নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে,
কওমি সনদে স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে উলামায়ে কেরামের পদায়ন ইনশাআল্লাহ।